মিজোরাম পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বেশ কয়েকটি শূন্য পদের জন্য কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রুপ বি, সি এবং ডি এই সমস্ত পোস্টের জন্য ভ্যাকেন্সি চলছে। এছাড়া আপনারা কিভাবে এখানে আবেদন করতে পারবেন, কত টাকা স্যালারি দেওয়া হবে, সমস্ত প্রসেসটাই আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমরা সেই প্রথম বিজ্ঞপ্তির মধ্যে রয়েছি, যেখানে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সহ ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে আপনাদের পোস্টের নাম দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে মিজোরাম গ্রুপ বি গ্যাজেটেড জেনারেল সার্ভিস কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, এখানে ডিপার্টমেন্ট রয়েছে ট্যাক্সেশন এবং কর্পোরেশন। ঠিক আছে, গ্রুপ বি পোস্ট রয়েছে যেখানে ট্যাক্স অফিসার 6 এবং গ্রেড 5 অফ MSCS এর জন্য কিন্তু আবেদন চলছে। ঠিক আছে, এবং এখানে আপনাদের লেভেল 7 অনুযায়ী যে বেতনটা দেওয়া হবে দেখতে পাচ্ছেন 39,100 থেকে 86,800 টাকার মধ্যে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি বলা হয়েছে? এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো শাখায়। তার সাথে ডকুমেন্টারি সাপোর্ট টু প্রুভ অল এলিজিবিলিটি কন্ডিশন শুড নট বি ডেটেড লেটার দ্যান দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রয়েছে তার আগে কিন্তু অবশ্যই ডিগ্রিগুলো কমপ্লিট হতে হবে। ঠিক আছে, তার পরবর্তীতে গ্রেড 5 MSCS এর জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই ব্যাচেলার্স ডিগ্রি চাওয়া হয়েছে। এবং তার সাথে এখানে বলা হয়েছে আপনারা যদি এক্সামের জন্য, অর্থাৎ যে রিটেন এক্সাম রয়েছে তার জন্য কোয়ালিফাই হন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রুফ অফ পাসিং হিসাবে আপনাদের যে ব্যাচেলার্স ডিগ্রি সার্টিফিকেট রেজাল্ট রয়েছে সেটা কিন্তু শো করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন। এবং তার সাথে আপনাদের দুটো পোস্টের ক্ষেত্রেই কম্পিউটার প্রফিসিয়েন্সি বাধ্যতামূলক। ঠিক আছে, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তার পরবর্তীতে বলা হয়েছে এজ লিমিট, এখানে 18 থেকে 35 রাখা হয়েছে বয়সসীমা, যেখানে আপনারা ST/SC প্রার্থী হলেও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল সেই পরবর্তী বিজ্ঞপ্তি, যেখানে আপনাদের সমস্ত ডিটেলসটা কিন্তু প্রথমেই উল্লেখ করা আছে এবং নোটিফিকেশনে প্রকাশিত হয়েছে 12ই এপ্রিল। তার পাশাপাশি এখানে টেকনিক্যাল কিছু পোস্ট কিন্তু বেরিয়ে এসছে, যেখানে দেখতে পাচ্ছেন PWD, PHE, P&E, I&WR গ্রুপ এ গ্যাজেটেড পোস্টের জন্য এই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে জুনিয়র গ্রেড অফ MES আন্ডার PWDতে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, ভ্যাকেন্সি রয়েছে 3টি। তার পরবর্তীতে জুনিয়র GR অফ MES আন্ডার PHE ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 5টি। তার পরবর্তীতে 3 নম্বরে দেখতে পাচ্ছেন P&E ডিপার্টমেন্টের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগছে 6টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার লাগছে 4টি। ঠিক আছে, তার পরবর্তীতে 4 নম্বরে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার নিয়ে 3টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। লেভেল 10 অনুযায়ী এখানে আপনারা বেতন পাচ্ছেন, 12 টাকা বেতন দেওয়া হবে, যেখানে আপনাদের ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারছেন। তার পাশাপাশি এজ লিমিট কি বলা হয়েছে? 21 থেকে 35 রাখা হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী ST/SC প্রার্থী হলে আপনারা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, যেটা আগের পোস্টগুলোতেও আমি জানালাম। ঠিক আছে, এর পরবর্তীতে নিচের দিকে আসলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলে দিয়েছে, অবশ্যই হোল্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। যেই ট্রেড থেকে আবেদন করছেন অবশ্যই সেটা রেকগনাইজ বাই গভর্নমেন্ট হতে হবে। ঠিক আছে, এবং তার সাথে কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে আপনাদের মিডিল স্ট্যান্ডার্ড স্কুলের, সেটা জানানো রয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে সিলেবাস সংক্রান্ত ডিটেলস এখানে বলে দিয়েছে এবং আপনাদের যে এক্সামটা হচ্ছে সেই এক্সামের মাধ্যমেই আপনাদের কিন্তু এখানে যে রিক্রুটমেন্ট প্রসিডিওর সেটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এবার দেখে নেব পরবর্তী বিজ্ঞপ্তিতে কি ডিটেলস বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে চলে এলাম। বিজ্ঞপ্তির অফিসিয়াল নম্বর সহ সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্টের জন্য আপনাদের ভ্যাকেন্সি হতে চলেছে 2024-25 সালের জন্য, যেখানে আপনাদের নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে 12ই এপ্রিল 2024 তারিখে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে, স্টাফ নার্স পোস্টের জন্য আপনাদের ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এটা কিন্তু নিয়োগটা বেরিয়ে এসছে। গ্রুপ বি প্রথমেই বলে দিলাম, নাম্বার অফ পোস্ট রয়েছে 10টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে লেভেল 7 অনুযায়ী আপনাদের কিন্তু বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে রেজিস্টার্ড নার্স আর রেজিস্টার্ড মিডওয়াইফারি হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারছেন, অর্থাৎ GNM BSc যেই ক্যাটাগরি হয়ে থাকেন না কেন আপনাদের রেজিস্ট্রেশন থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারছেন, সেটা যে কোনো স্টেট থেকেই হতে পারে। তার পাশাপাশি এখানে কিন্তু কোনো রকম অভিজ্ঞতার কথা বলা হয়নি, তবে এখানে বলা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি এখানে থাকতে হবে, যেখানে বলছে কম্পিউটার প্রফিসিয়েন্সি অ্যাজ প্রেসক্রাইব বাই মিজোরাম গ্রুপ A, B and C সার্ভিস রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো অর্থাৎ কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতেই পারছেন। তার পাশাপাশি অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। ঠিক আছে, এজ লিমিট কি বলা হয়েছে? এজ লিমিট মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 35। এর পরবর্তীতেও আপনারা যদি ST/SC OBC প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে,
এর পরবর্তীতে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা বলে দিই। তো এখানে কিন্তু আপনাদের এক্সাম হবে, এক্সামের মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কমপ্লিট হচ্ছে এবং এই এক্সামের জন্য আপনাদের সমস্ত যাবতীয় ডিটেলস এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন https://mpsc.mizoramgovernment.in এই অফিসিয়াল ওয়েবসাইটে থেকেই আপনারা কিন্তু সমস্ত এক্সাম রিলেটেড যে অ্যাডমিট কার্ড বলুন বা সমস্ত আপডেট বলুন সেটা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের যে আবেদন প্রক্রিয়া সেটা বলে দিই। তো আবেদন কিন্তু এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রয়েছে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখানে আপনাদেরকে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন মিজোরাম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে। এই অপশানে সিম্পলি আপনারা ক্লিক করে দিলেই এই যে পেজটা সেটা আপনাদের সামনে খুলে যাবে, যেখানে আপনাদের ফুল নেম, ফোন নম্বর, ভ্যালিড পার্সোনাল ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড আপনাদের কিন্তু এখানে এটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান রয়েছে। সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাদের এখানে যে অ্যাকাউন্টের পার্সোনাল লগ ইন রয়েছে সেখানে 10 নম্বরের ফোন ডিজিট এবং যেই পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করেছেন সেটা দিয়ে এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসটা ফলো করে আপনাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে এবং এখানে আবেদন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, সেটা জেনারেল, ওবিসি, এসটি, এসসি সমস্ত প্রার্থীদের জন্যই। আপনারা যারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদনটি করে ফেলতে পারেন। 13ই মে পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু এখানে আবেদন করে ফেলতে হবে। আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।